সম্মানিত উপস্থিতিগণ, আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে উপস্থিত তা হচ্ছে মাফি চাওয়া, ক্ষমা চাওয়ার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, খাতাকার, ভুলের মধ্যে নিমজ্জিত। মানুষের মাধ্যমেই ভুল হয়, এটাই স্বাভাবিক। তবে গুনাহগার বা ভুলকারী ব্যক্তির মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে সেই যে নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিল, নিজে ভুল করার পরে সে মাফি চেয়ে নিল, ক্ষমা চেয়ে নিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবিন, যে প্রত্যেক আদম সন্তান খাতাকার, গুনাহগার, তবে তাদের মধ্যে অর্থাৎ খাতাকার গুনাহগারদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে তওবা করল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে বা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আহকাম বা কোনো বিধানে যদি আমরা ত্রুটি করি, তাহলে সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিই। যেমন এদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে কোনো প্রকারে ত্রুটি করছেন বা কোনো ভুল করছেন, কোনো গুনাহের কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিচ্ছেন। যেমন এই দিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্যদিকে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কাউকে মানুষ হিসেবে কোনো মানুষকে দুঃখ দিলেন অথবা কষ্ট দিলেন বা আপনি তাকে অসন্তুষ্ট করলেন, সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এটিও একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, সাধারণতভাবে আমরা শুনেছি, দেখেছিও যে মাফ করে দেওয়া ভালো কাজ, ক্ষমা করে দেওয়া ভালো কাজ। তবে যে এই জন্য আমরা দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন ওই মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব মানুষদের উদ্দেশ্যে বলে যে যে ব্যক্তি মারা গিয়েছে তার বলার এখন শক্তি নেই, ক্ষমতা নেই। এই জন্য আপনারা নিজে নিজে নিজের ভাই হিসেবে তাকে ক্ষমা করে দিবেন। যেমন এই দিকটা আমাদের সচ্ছল, বা আমরা অনেকে আছি যারা হয়তো মানুষকে ক্ষমা করে দিই বা শুনে থাকি যে হ্যাঁ ক্ষমা করে দেওয়া ভালো কাজ। তো অন্যদিকে এটিও যে আপনি ভুল করলে কারোর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এই সম্পর্কে আপনাদের সম্মুখীন কয়েকটি কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে প্রথম যে আপনাকে কথাটি মনে রাখতে হবে তা হচ্ছে যে এমন পরিস্থিতি বা এমন পরিস্থিতিতে না আসা যে আপনাকে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ এমনও কোনো কথা, এমনও কোনো কর্ম, এমনও কোনো ব্যবহার যে ব্যবহারে আপনার সম্মুখীন ব্যক্তি কষ্ট পাবে, দুঃখ পাবে। আপনি যে কথাগুলো বলবেন বা বলছেন, আপনি যে ব্যবহার আপনি সম্মানজন ব্যক্তিকে দেখাচ্ছেন, সেই ব্যবহারে আপনার সেই ব্যবহার, আপনার সেই কথা, আপনার সেই চলাফেরাতে সে অসন্তুষ্ট হচ্ছে অথবা দুঃখ পাচ্ছে, এমন শব্দ, এমন ব্যবহার করা থেকে আপনি বিরত থাকবেন। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইয়াকা ওয়া কুল্লু মা ইউতাযিরু মিন, যে সেই সমস্ত কথা থেকে বিরত রাখো নিজেকে যে কথা বললে তোমাকে অন্য কারোর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এবং অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে খুব সংক্ষিপ্ত এবং খুব মূল্যবান উপদেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লা সলাতি মুআদ্দিন, যখন তুমি ফরজ নামাজ পড়ে নিবে তখন তোমার ওই ফরজ নামাজকে তোমার নিজের জীবনের শেষ নামাজ মনে করবে। ওয়ালা তাকাল্লামা বিকালামিন তাতাযিরু মিনহু গাদা, এবং এমন কোনো কথা, এমন কোনো বাক্য, এমন কোনো শব্দ তুমি বের করবে না মুখ থেকে যে কথা বললে তোমাকে দ্বিতীয় দিন ক্ষমা চাইতে হবে।
সম্মানিত উপস্থিতি, দুটি অত্র হাদিস দ্বারা এটি বোঝা যায় যে আমাদেরকে খুব সতর্ক এবং সাবধানের সহিত কথা বলতে হবে। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই কথা বললে সামনজন ব্যক্তি দুঃখ পাবে কি পাবে না, এই ব্যাপারে আপনাকে আগে কল্পনা করতে হবে, আগে ভেবে নিতে হবে, ভাবনা চিন্তা করে কথা বলতে হবে আপনাকে। যে আমি যে কথা বলছি, আমি যে ব্যবহারটা দেখাচ্ছি, এমন তো নয় যে আমার এই কথাতে, আমার এই ব্যবহারে সামনজন ব্যক্তি দুঃখ পাবে অথবা কষ্ট পাবে অথবা সে অসন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং এই প্রসঙ্গে আপনাকে প্রথম যে জিনিসটি মনে রাখতে হবে মাফি চাওয়ার ব্যাপারে, যে আপনাকে সেই সমস্ত কথাকে বর্জন করতে হবে যে কথা বললে আপনি তার কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাওয়ার গুরুত্ব এবং তার মাহাত্ম্য সম্পর্কে কয়েকটি পয়েন্টের কথা মেলেন। আপনি সতর্ক অবলম্বন করার পরেও আপনার দ্বারা ভুল হয়েই গেল, আপনার কথাতে অন্য একজন ব্যক্তি দুঃখ পেয়েই গেল, অসন্তুষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আপনার করণীয় হবে এই যে আপনি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। সাধারণতভাবে আজকে আমাদের সমাজে চলতে ফিরতে উঠতে বসতে আমরা দেখতে পাই যে মানুষ কথা বলে, সে কথা ওজন কতটা মাপের কথা বলছে অথবা কথা কি বলছে এই প্রসঙ্গে ভাবনা চিন্তা তো দূরের কথা, সে কল্পনাও করে না বা মোটে ভাবতে যায় না যে আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজের মধ্যে দেখতে পাই আজকে বেশিরভাগটাই দেখতে পাবেন যে কোনো পর মানুষের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে নেই, বরঞ্চ তার নিজের আত্মীয়দের সাথে বেশি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে। একজন ভাই তার নিজের ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে কথা বলছে না, একজন মাতা তার ছেলের সাথে দীর্ঘদিন ধরে হয়তো কথা বলছে না, একজন বোন তার ভাইয়ের সাথে অথবা একজন ভাই তার বোনের সাথে, একজন কাকা তার ভাতিজার সাথে, বিভিন্ন সম্পর্ক বা সম্পর্কের সাথে আজকে আমরা বিচ্ছিন্নতা অবলম্বন করে বসে আছি। সম্মানিত উপস্থিতি, এবং আমি যে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব এরকম ধরনের ধারণা মন মানসিকতা আমাদের সৃষ্টি হচ্ছে না। আমাদের এই মন মানসিকতাগুলোকে খেয়ে ফেলেছে যে আমরা যদি ক্ষমা চাইতে যাই হয়তো আমি তার কাছ থেকে ছোট হয়ে যাব, যদি আমি তার কাছে ক্ষমা চেতে যাই তাহলে আমি হয়তো তার কাছে একেবারে তুচ্ছ হয়ে যাব। যদি এমনটা না হয় তাহলে আপনার মধ্যে একটি জঘন্যতম একটি গুনাহের কাজ বা জঘন্যতম জিনিস একটি নিবাস করে, তা হচ্ছে আপনি অহংকার মধ্যে ডুবে আছেন। আপনি ভাবছেন যে আমি তার কাছ থেকে কেন ক্ষমা চাইতে যাব, সে একজন তুচ্ছ ব্যক্তি, তার কাছ থেকে ক্ষমা চাইলে বা কি না চাইলে বা কি। অথবা যদি আপনার মধ্যে এরকম কাজ না করে তাহলে আপনি একটি হাড়ধর্মী, আপনি জিদের মধ্যে রয়েছেন, এই জিদ আপনাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে আপনাকে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের ব্যক্তিকে মনে রাখা দরকার যে কোনো অর্থাৎ মাফি চাওয়ার গুরুত্ব সম্পর্কে প্রথম যে পয়েন্ট তা হচ্ছে যে কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট রাখাতে নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট রাখা। কত ভয়ঙ্কর একটি গুনাহ যে কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট রাখা, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া এবং তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নেওয়া, তাকে অসন্তুষ্ট করে রেখে দেওয়া, এটি এতটা জঘন্যতম অপরাধ যে এর কারণে কোনো মানুষকে দুঃখ দিলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে তিনি অসন্তুষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে হযরতে সাইয়েদনা আইদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদা সালমান ফার্সি এবং সোহেব এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুম এরা কিছু মানুষের সম্মুখীন বা কিছু মানুষের সাথে বসেছিলেন। ইতিমধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট আসলেন এবং বললেন যে আল্লাহর তলোয়ার সমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে তার লক্ষ্য স্থানে এসে পৌঁছায়নি। যখন এই কথা মানুষরা শুনলো, রাবি বলছেন অর্থাৎ হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আতাকুলুনা হাযা লিকুরাইশিন ওয়া সাইয়্যিদিহিম, তোমরা কি এইরূপ কথা কুরাইশদের বয়োবৃদ্ধ এবং নেতাদের এইরূপ কথা বলছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপদেশ স্বরূপে এই কথাটি বলেছিলেন। অর্থাৎ কুরাইশদের
আল্লাহর তালোয়ার সমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে তার লক্ষ্য স্থানে পৌঁছায়নি, এই কথার উদ্দেশ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য যে তোমরা কি ওই ব্যক্তিদের ব্যাপারে বলছো, অর্থাৎ কুরাইশদের যারা নেতা বা যারা বয়বিরুদ্ধ ব্যক্তি তাদের সম্পর্কে এই কথা বলছো। যখন এই ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া আবা বকরিন লাআল্লাকা আগযাবতাহুম লা ইন কুনতা আগযাবতাহুম লাকাদ আগযাবতা রাব্বাক। যে হে আবু বকর, আমার মনে হয় তুমি তাদেরকে অসন্তুষ্ট করেছো, তোমার এই বাক্য আমার মনে হয় তাদেরকে অসন্তুষ্ট করেছে। যদি এমনই হয় যে তুমি তাদেরকে অসন্তুষ্ট করেছো, তাহলে মনে রাখো তুমি তোমার প্রতিপালককে অসন্তুষ্ট করেছো। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনলেন, ফাকালা আতাহু, তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিদের নিকট আসলেন এবং বললেন, ফাকালা ইয়া ইখওয়াতাহু আগযাবতুকুম, হে আমার ভাইরা, আমি মনে হয় তোমাদেরকে অসন্তুষ্ট করেছি। এমন কি? তখন তারা বলল, ক্বালু লা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া উখাই, হে আমার ভাই, তুমি আমাদেরকে অসন্তুষ্ট করনি, আল্লাহ তোমাকে মাফ করুন। অত্র হাদিস দ্বারা এটি বোঝা যায় যে কোনো মানুষকে অসন্তুষ্ট করা এতটা জঘন্যতম একটি অপরাধ যে এই ব্যাপারে এই কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসলেন তাদের কাছে এবং তাদেরকে সম্বোধন করে বললেন, ইখওয়াতাহু আগযাবতাকুম, হে আমার ভাইরা, আমি কি তোমাদেরকে অসন্তুষ্ট করেছি? অর্থাৎ যদি তোমাদেরকে অসন্তুষ্ট করেছি তাহলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা মানুষদেরকে কষ্ট দেয়, কথা ভেবে চিন্তে বলে না, চলতে ফিরতে যারা এক মানুষ হিসেবে অন্য এক মানুষের দ্বারা ভুল হতেই পারে, সেক্ষেত্রে তার কাছ থেকে যদি ক্ষমা চেয়ে না নেই, তাহলে মনে রাখতে হবে যে কোনো মানুষকে অসন্তুষ্ট রাখাতে নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট রাখা। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে 2 নম্বর একটি পয়েন্ট হচ্ছে যে কোনো মুসলমানকে অসন্তুষ্ট রাখা এটি কোনো মুসলমানের জন্য বৈধ এবং জায়েজ নয়। এই প্রসঙ্গে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়ালিন, যে কোনো ব্যক্তির জন্য এটি বৈধ নয় যে তার ভাইয়ের সাথে এমনভাবে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে, যখন তারা দুজনে সাক্ষাৎ করবে তখন একজন অন্যদিকে এবং আরেকজন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবে। এবং তাদের দুজনের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে প্রথমে সালাম করবে। কিন্তু আমাদের মন মানসিকতা এটা সাথ দিচ্ছে না। আমরা ভাবি সর্বদা কারোর সাথে যদি অনবান হয়ে যায়, কারোর সাথে যদি একটু মাজা ঘুষা হয়েই যায়, ঝগড়া বিবাদ হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে আমি তার কাছ থেকে যে ক্ষমা চাইব এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে গাঁথে না। ভাবি নাও যে আমি হয়তো তাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, হয়তো এর বিচার হয়তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। হয়তো এরকম হতে পারে যে তাকে কষ্ট দেওয়া এটি আমার অন্তরের মধ্যে একটা বিচলিত বা আমার অন্তরকে অসন্তুষ্ট করে ফেলছে, আমার অন্তরকে টুকরো টুকরো করে ফেলছে, এই জিনিসটি আমাদের অন্তরে কখনোই গাঁথে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং কোনো মুসলমানের জন্য এটি মোটেও বৈধ নয় যে একজন মুসলমান হিসেবে অন্য এক মুসলমান ভাইকে দুঃখ দিয়ে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে এবং যখন তারা একদিকে যখন তারা সাক্ষাৎ করবে তখন একজন অন্যদিকে আর একজন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবে। আজকে তো আমাদের এরকমই হয় যে এমনও কোনো ব্যক্তি যার সাথে আমার সম্পর্ক নেই, যার সাথে আমি ঝগড়া করেছি, তারা যদি দুজনে রাস্তা দিয়ে একজন হয়তো আসছে আর একজন হয়তো যাচ্ছে, সেক্ষেত্রে আমরা রাস্তার কোলে পড়ে থাকা পায়খানার দিকে আমরা দেখাটা পছন্দ করি, কিন্তু ওই ব্যক্তির দিকে দেখাটা পছন্দ করি না। এই হচ্ছে আমাদের ব্যবহার, আমাদের চরিত্র। সম্মানিত উপস্থিতি, এমনও হয় যে আমরা রাস্তাকে পরিবর্তন করে ফেলি,
যে এটা একজন এমন ব্যক্তি আমার সামনে আসছে যাকে আমি দেখব না, যার মুখের দিকে আমাকে দেখতে ঘৃণা লাগে, এতটা ঘৃণা লাগে যে আমি রাস্তার কুকুরকে দেখা পছন্দ করি কিন্তু ওকে দেখা পছন্দ করি না। এই হচ্ছে আমাদের ব্যবহার। কিন্তু হাদিসের ভাষা আপনি একটু ভাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে একজন মানুষের জন্য, একজন ব্যক্তির জন্য এটি মোটেও জায়েজ নয় যে তার সাথে সম্পর্ক 3 দিনের বেশি বিচ্ছিন্নভাবে রাখবে। কিন্তু আমরা সম্পর্ক এতটা দীর্ঘভাবে বিচ্ছিন্নভাবে রাখি যে আমরা মরার সময় বা আমরা জীবিত থাকা অবস্থাতে একজন মানুষকে বলে যায় বা আমার পরিবার আত্মীয় স্বজনকে বলে যায় যে আমি যখন মারা যাব তখন আমার মরা মুখ যেন ওই ব্যক্তি দেখতে না আসে। কি এরকম নেই? আছে আমাদের সমাজের মধ্যে এরকম ব্যক্তি অনেক। এমন কি এরকমও হয় যে ব্যক্তি মারা যাচ্ছে ওই ব্যক্তির যে বিরোধিতা করে অথবা যার সাথে ঝগড়া হয়ে আছে বা দুঃখ দিয়েছে, ওই ব্যক্তি মনে মনে কল্পনা করেছে বা প্রতিজ্ঞা করেছে যে ও যদি মারা যায় বা কিছু হয়ে যায় তাহলে ওরা আমি দেখতে যাব না। আর এরকম উদাহরণ আপনি অনেক দেখতে পাবেন। কিছুদিন আগেকারই ঘটনা যে একজন ভাই তার হঠাৎ করে মারা গিয়েছে। আমি যেখানে থাকি সুলতানপুর, শুনলেন সেখানকারই ঘটনা বলছি যে ওই একজন ভাই মারা গিয়েছে, তো দ্বিতীয়জন ভাই তার পাশে বাড়ি, অথচ গ্রামের মানুষ এসে উপস্থিত হয়ে গেছে কিন্তু ওই ব্যক্তির ওখানে উপস্থিতি নেই। যখন গ্রামের মানুষ তাকে যে বলছি যে যা হয়েছে এখন মারা গেছে যাও দেখতে, তো আমার ভাই নয়, আমি দেখতে যাবো কিনা, এরকম ধরনের ভাষা। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই যে আপনি যদি কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে দুঃখ দিয়েছেন, সেক্ষেত্রে যদি আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেন তাহলে এর পরিণাম, এর ক্ষতিপূরণ আপনাকে কাল কিয়ামতের মাঠে দিতে হবে। কোনো এমনও ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, আপনার ব্যবহারে, আপনার চলাতে, আপনার ফেরাতে, আপনার কথাতে, আপনার উঠা বসাতে হয়তো দুঃখ পেয়ে গেছে, সেক্ষেত্রে যদি আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেন তাহলে এর ভয়ঙ্কর আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে কাল কিয়ামতের মাঠে, যেদিনকে মানুষ একটা নেকির জন্য ছোটাছুটি করবে। একজন ভাইকে দেখে সে তার কাছ থেকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সে তাকে পলায়ন করবে। সেদিনকে ভাবেন যখন ওই ব্যক্তিকে আপনার সম্মুখীন নিয়ে আসা হবে যাকে আপনি কষ্ট দিয়েছেন, সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। ওই ব্যক্তির যে যতটুকু আপনি কষ্ট দিয়েছেন সে পরিমাপ অনুযায়ী আপনার যদি নেকি থাকে তাহলে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, যদি আপনার নেকি না থাকে তাহলে ওই ব্যক্তির পাপগুলোকে আপনার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনুরূপভাবে আরেকটি হাদিস আপনাকে এই প্রসঙ্গে শোনাই যে সাইয়েদেনা সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মান কানাত লাহু মুজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের মর্যাদা হানি করে অথবা সম্মান হানি করে অথবা তার কাঁধে কোনো প্রকারের জুলুম আছে, তাহলে সে যেন আজকেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সেই দিন আসার পূর্বে যে দিনকে তার কোনো সৎ আমল থাকলে গেলে তার সেই সৎ আমলকে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি কোনো সৎ কর্ম না থাকে, সৎ আমল না থাকে, তাহলে তার পাপগুলোকে অর্থাৎ তার প্রতিপক্ষের পাপগুলোকে তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সর্বদা এ ব্যাপারে উচিত হবে এই যে আমরা যখনই কোনো ব্যক্তি, আপনি ভাবেন যে দুনিয়াটা চিরস্থায়ী জীবন নয়, এই ক্ষণিকের জীবন। আপনি আজকে হয়তো আছেন, কালকে নাও থাকতে পারেন। আপনি আজকে ইজতেমাতে উপস্থিত আছেন, কালকে হয়তো আপনার মাইকে এলান হবে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আজকে এই দুনিয়াতে অহংকার, জিদ অথবা ছোটোখাটো হওয়া, মনে করা, এই জিনিসটি আপনাকে শোভা দেয় না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন, যে একজন ইবনে হিব্বান রাহমাহুল্লাহ তিনার একটি কল যে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় তাহলে তার সম্মান কমে যায় না, বরং তো তার সম্মান বৃদ্ধি হয়। সে ব্যক্তি খাটো হয়ে যায় না, ছোট হয়ে যায় না, তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন এবং ওই ব্যক্তিও আপনাকে মর্যাদার দৃষ্টিতে তাকায়। আর এর উপকার হচ্ছে বেশ কয়েকটি। এই জন্য তিনি বলছেন যে
কোনো ব্যক্তি যদি কারোর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় তাহলে বলা হচ্ছে আল ইতাযারু ইউযহিবুল হুমুম। ক্ষমা চাইলে তা আপনার দুঃখ, আপনার চিন্তা, আপনার পেরেশানি, আপনার ভাবনা চিন্তাকে দূর করে দেয়। ওয়া ইয়াজলিল আহজান, এবং আপনার দুঃখকে দূর করে দেয়। আপনি যদি কোনো ব্যক্তির ক্ষমা চেয়ে নেন তাহলে প্রথম যে আপনার উপকার হবে তা হচ্ছে এই যে আপনার যে চিন্তা ভাবনা তার ব্যাপারে যে আপনি তাকে কষ্ট দিয়েছেন, বিন্দু পরিমাণও আপনি চিন্তার মধ্যে থাকবেন, এই চিন্তা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। অনুরূপভাবে আপনি আপনার অন্তর থেকে দুঃখ দূর হয়ে যাবে। আর কি হবে? ওয়ায়াদফাউল হাকদ, এবং আপনার মধ্যে যে হিংসা বিদ্বেষ কাজ করছে এই হিংসা বিদ্বেষ আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে। ওয়া ইউযহিবুল সাদ্দা, এবং আপনাদের মধ্যে যে বিচ্ছিন্নতা, আপনি যে দুঃখ দিয়েছেন সেই দুঃখ দেওয়ার কারণে সে আপনার সাথে কথা বলছেন, আপনি তার সাথে কথা বলছেন না, আপনাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, এই দূরত্বটা আপনাদের কাছ থেকে দূর হয়ে যাবে। তাহলে চারটি লাভ যদি আপনি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা দূর হবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ মুছে যাবে, আপনাদের মধ্যে যে দূরত্ব ছিল সে দূরত্ব শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল আপনাদের সম্মুখীন ক্ষমা চাওয়ার গুরুত্ব সম্পর্কে বেশ কয়েকটি পয়েন্টে নিয়ে আলোচনা করলাম। যদি আমরা দেখি যে মাফি চাওয়ার গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে, যা আমাদের সালাফগণ অথবা আমাদের আম্বিয়া এবং রসুলগণদের ব্যবহার কেমন ছিল, যখন তারা ভুল করত তো ভুল করলে কেমন তাদের ব্যবহার ছিল, এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম দেখেন হযরত আদম আলাইহিস সালাম তিনি রবের কাছ থেকে ক্ষমা চাওয়া। এটা আমাদের জন্য একটা বিশাল বড় উদাহরণ হবে এই যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে সৃষ্টি করলেন, খলাকতু বিয়াদাইয়া। অনুরূপভাবে হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এই জান্নাতের মধ্যে থাকো, সবই পানাহার করো, তোমার ইচ্ছা মতো খাও দাও, সবই করো, তবে ওই গাছের নিকটে তুমি যেও না। তো হযরতে আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন না করেননি? কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিষেধকৃত আদেশ যে তুমি ওই গাছের নিকটও যাবে না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম গিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে তিনি তুলে ধরেছেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো এবং তোমাদের ইচ্ছা মতো তোমরা পানাহার করো, তবে মনে রাখো ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে তুমি ওই গাছের নিকটও যাবে না, যদি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা, শয়তান তাদেরকে সেখান থেকে জান্নাত থেকে বের করে দিল এবং তাতে যারা ছিল সেখান থেকে তারা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে তোমরা এক অপরের শত্রু হয়ে গেছো এবং তোমাদের জন্য জমিনে তার নির্ধারিত সময় পর্যন্ত রয়েছে নিবাস এবং ভোগ উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ফাতালাক্কা আদামু কালিমাতিন, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বাণী পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বাণী পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং অতি দয়ালু। সম্মানিত উপস্থিতি, মাত্র তিনটে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা এবং জান্নাতে রেখে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তুমি ওই গাছের নিকটও যাবে না। হযরত আদম আলাইহিস সালাম তিনি ভুল করলেন, সেই গাছের নিকটও গেলেন,
গাছের নিকট যাওয়ার পরে তিনি ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে না, আমি একটি অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমি ভঙ্গ করেছি, আমি মানিনি, আমি অপরাধী। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমি নিজের নফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানলেন না, ভুল করলেন, ক্ষমা চেয়ে নিলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি সম্মানিত হয়েছিলেন না, হননি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠানোর পরে প্রথম নবী এই পৃথিবীতে কে হয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম। আর নবীগণ এবং রাসূলগণ মাসুম আনিল খাতা হয়। সম্মানিত উপস্থিতি, অন্যদিকে যদি আমরা দেখি যে ক্ষমা না চাওয়া, ভুল করলে ক্ষমা না চাইলে তার কি অপরাধ বা তার কি শাস্তি হয়, মনে রাখতে হবে যারা ভুল করার পরেও ক্ষমা যদি না চেয়ে নেয় তাহলে তারা অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, অপদাস্ত হয়ে থাকে। এই প্রসঙ্গে আমাদের জন্য উদাহরণ যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয ক্বালা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, স্মরণ করো যখন হযরত ফারিস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি নিশ্চয় মাটি থেকে মানুষ সৃষ্টি করব। যখন তার ঢাঁচাকে বানিয়ে নিলেন, খলাকতু বিয়াদাইয়া ও নাফাকতু ফিহি মির রূহ, আল্লাহ রাব্বুল আলামিন তাতে তিনার রূহকে সঞ্চার করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে উদ্দেশ্যে বলেন, তোমরা একে সাজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সকল ফারিস্তা কি করেছিল? সাজদা করেছিল না করেনি? সকল ফারিস্তা সাজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা খলাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম, বানালাম, তাকে তোমাকে সাজদা করতে কিসে বাধা দিল? তো সে ক্ষমা না চেয়ে ইবলিস বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন হতে এবং তাকে তুমি সৃষ্টি করেছো মাটি হতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাখরুজ আনহা, তুমি এখান থেকে বাইর হয়ে যাও, ইন্নাকা রাজিম, তুমি হচ্ছে বিতাড়িত। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লানাতি, তোমার উপরে আমার অভিশাপ থাকলো কিয়ামত দিবস পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাইলে সম্মান আছে, ক্ষমা না চাইলে গেলে অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, অপদাস্ত এবং অভিশাপ্ত ওই ব্যক্তিদের উপর যারা মা ভুল করে দেওয়ার পরেও, অন্য মানুষকে কষ্ট দেওয়ার পরেও যারা ক্ষমা চায় না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আরও দেখি যে হযরতে নূহ আলাইহিস সালাম যখন তিনার নিজের সন্তানদেরকে ডুবে যেতে দেখছেন, তো হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন যে ইয়া বুনাইয়া রকাব মা'না, হে আমার সন্তান তুমি এই নৌকার মধ্যে চেপে যাও। তো তার সন্তান বলল যে হে আমার আব্বুজান, আমি এই নৌকাতে চাপবো না, আমি পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়ে নিব, পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে, নৌকা তো ডুবে যেতেও পারে। হয়তো নূহ আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহি মাজরিহা, হে আমার পুত্র এই নৌকা চলবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে দাঁড় হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। যখন হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন, হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার পরিবারভুক্ত নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, এবং তাদের আমল ন্যায়পরায়ণ নয়, তাদের আমল সৎ নয়। যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই সে ব্যাপারে তুমি আমার কাছ থেকে চেয়েও না, আমাকে প্রশ্ন করিও না, এটি আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাতে করে তুমি মূর্খদের অন্তর্ভুক্ত না হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, যখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি নিজের গুনাহকে বুঝতে পারলেন যে না আমি এটা অপরাধ করেছি, যদিও সে আমার
সন্তান, কিন্তু সে আমার পরিবারভুক্ত নয় বা সে আমার প্রতি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, সে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, ইন্নী আউযু বিকা আন আসআলাকা লি বিহি ইলমুন ওয়া ইল্লাম তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমি তোমার কাছ থেকে ওই বিষয়ে প্রশ্ন করা থেকে আশ্রয় প্রার্থনা করছি তোমার কাছে, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। তুমি আমাকে যদি ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালাম তিনি ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। শুধু তাই নয়, আপনি স্মরণ করেন হযরত ইউনূস আলাইহিস সালামের সেই ঘটনাকে, যখন হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের জাতিকে, নিজের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে ছেড়ে চলে আসছেন। এবং ওই ঘটনাটা মনে আশা করি যে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি সমুদ্রে আসলেন, নৌকাতে চাপলেন, নৌকা থেকে ঝাঁপ দিলেন, তারপরে কি হলো বলেন? বিশাল বড় একটি নৌকাতে মাছে গিলে ফেললেন। হযরত নূহ আলাইহিস সালাম সে মাছের পেটে কতদিন ছিলেন? প্রায় 40 দিন মতন হযরত ইউনূস আলাইহিস সালাম সে মাছের পেটেই ছিলেন। অবশেষে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নিজের গুনাহকে বুঝতে পারছেন। অন্য এক বর্ণে আসে যে যদি হযরত ইউনূস আলাইহিস সালাম ক্ষমা না চাইতেন, কিয়ামত পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম সে মাছের পেটে থেকে যেত। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নিজের গুনাহকে বুঝতে পারছেন, নিজের অপরাধকে বুঝতে পারছেন যে আমি আমার নিজের জাতিকে আল্লাহর অনুমতিতে, বিনা অনুমতিতে আমি ছেড়ে চলে এসেছি, আমি অপরাধ করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছেন। কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তুমি হচ্ছে মহান, আমি হচ্ছি জালিম। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত ঘটনাগুলো থেকে এই উপদেশ নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালামের ক্ষমা চেয়ে নেওয়া, এটি আমাদের জন্য বিশাল বড় উপদেশ, আমাদের জন্য শিক্ষা রয়েছে। যা আজকে আমরা যে চলতে ফিরতে উঠতে বসে, সে ইসলামের বিধানই হোক অথবা মানুষ হিসেবে অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে হোক, সেক্ষেত্রে আমরা সর্বদা তাদের কাছ থেকে যদি কোনো প্রকারে ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এই ক্ষেত্রে আপনি সর্বদা এটি মনে রাখবেন যে কখনোই কোনো মুহূর্তে যেন শয়তান যেন আপনার ঘাড়ে আশ্রয় না পায়, আপনাকে যে কোনোভাবে আপনাকে তার কাছ থেকে ক্ষমা চাইতে বিরত রাখতে পারে, আপনার অন্তরের মধ্যে অহংকার নিয়ে আসতে পারে, আপনার অন্তরের মধ্যে জিদ নিয়ে আসতে পারে, আপনার অন্তরের মধ্যে এই চিন্তা ভাবনা নিয়ে আসতে পারে যে তার কাছ থেকে যদি তুমি ক্ষমা চাও তাহলে তুমি হয়তো ছোট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং যদি আজকে আমরা কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, কেউ যদি আমাদের দ্বারা কষ্ট পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ইজতেমা শেষ করে সঙ্গে সঙ্গে তাদের কাছে যেয়ে ক্ষমা চেয়ে নিব, ওই চিন্তা ভাবনা করে যে আমি যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই তাহলে এই দুনিয়াতে শেষ, আমি যদি ক্ষমা না চেয়ে নিই তাহলে এর ক্ষতিপূরণ কাল কিয়ামতের মাঠে আমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশেষে দোয়া করি, হে আমার প্রতিপালক, আমরা যেন সর্বদা সতর্ক সাবধানের সহিত কথা বলে চলাফেরা করে জীবনযাপন করতে পারি, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।